কংগ্রেসকে আঁকড়ে ধরার কারণ কি আপনার? কংগ্রেস আমি তার আইডিওলজি কে দেখে করি। কংগ্রেস দল আমার ভালো লাগে বলে আমি করি। কংগ্রেসে বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, তাকে আমি যখন থেকে আমার রাজনীতির প্রতি একটা ইন্টারেস্ট জন্মেছে, তাকে দেখেই আমি রাজনীতিটা করি। এবং বর্তমান সময়ে আমার জেলায় অধীরদা যেভাবে লড়াই করে উঠেছেন সিপিএম এর বিরুদ্ধে বলুন, আন্দোলনের আন্দোলনকে হাতিয়ার করে, এবং আমার অ্যাসেম্বলিতে আমার কাকা মইনুল হক এক্স এমএলএ, যদিও এখন উনি তৃণমূলে, কিন্তু তার লড়াইটা আমরা দেখেছি, একেবারে সচক্ষে সামনে থেকে দেখেছি। তো তারা একটা বিচারধারার জন্য এবং সাধারণ মানুষের জন্য যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইকে দেখে আমি কংগ্রেসের প্রতি আকৃষ্ট। এবং যেটা বলছিলাম, কংগ্রেস দলের বিরাট ইতিহাস আছে, সেই ইতিহাসকে দেখে আমি আকৃষ্ট। আপনার বিধানসভা থেকে দেখেছি একাধিক জন তৃণমূলে যোগদান করেছে, বিজেপি যোগদান করেছে, আপনি সেইখানেই থেকে গেছেন, মার খাচ্ছেন, তাও থাকছেন কেন? আবারও বললাম, আমার টিকিটের কোনো প্রশ্ন নেই। টিকিট পাবো কি পাবো না সেটা দল বিচার করবে। সাধারণ মানুষ আমাকে চাইছে কি চাইছে না সেটা সাধারণ মানুষ বলবে। আমি দল করছি, আমার আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, আমি এগোবো দলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দল কাকে টিকিট দিবে, কে প্রার্থী হবে, সেটা হাইকমান্ড ঠিক করে, সেখানে আমার বলার কিছু নেই। তো যেটা বলছিলাম, যে টিকিটের জন্য যে আমি দল করছি এমনটা নয়। তার কারণ বিগত কয়েক বছরে আপনারা দেখেছেন যে অনেক সময় হয়তো বা আমাকে আমি চেয়েছিলাম, সেখানে দেওয়া হয়নি, কিন্তু আমি দল ছেড়ে যাইনি, বরঞ্চ আরো সক্রিয় হয়ে দলের জন্য কাজ করছি। আমি একটা জিনিস মনে করি, যে পরিশ্রম করবে, যে সংগঠন করবে, যে মানুষের সাথে যোগাযোগে থাকবে, সে তার এলাকার মানুষ তাকে চাইবে, আমি বললে হবে না। তো হতে পারে যে বিগত দিনে আমার কোথাও ত্রুটি ছিল, হতে পারে আমি মানুষের কাছে সেভাবে পৌঁছাতে পারিনি, হতে পারে যে মানুষ ভেবেছিলেন হয়তো যে এখনো হয়তো অতটা ম্যাচিওর পলিটিশিয়ান হয়নি, বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু তাই বলে আমি সেখানে আটকে যাইনি, আমি দল টিকিট পাইনি তাই বলে সেখানে আটকে যাইনি। 2023 জেলা পরিষদ নির্বাচনের পর, পঞ্চায়েত নির্বাচনের পর আমি আরো সক্রিয়ভাবে জনসংযোগে যুক্ত হয়েছি, আরো সক্রিয়ভাবে সংগঠনে কাজ করছি। আপনারা জানেন আমি রাজ্যের দায়িত্বে আছি। রাজ্যে যুব কংগ্রেসের তরফ থেকে আমাকে যেখানে যেখানে দায়িত্বে পাঠানো হয়েছে, আমি নিজের কাজ পালন করেছি। এবার আগামী দিনে দল বিচার করবে কি হবে না হবে। যখন ফরাক্কা বিধানসভায় কেউ ছিল না, আপনাকে দেখেছিলাম যে হাই মাসলে তার, সে তারের সময় আপনি হাত ভেঙেছিলেন। সে সময় আমি সেই এলাকার জনপ্রতিনিধি ছিলাম। তো সাধারণ মানে স্বাভাবিকভাবে সেখানকার এলাকার দায়িত্ব আমার উপর পড়ে। সেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জয় করেছিলেন, তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তারা যখন সংকটে ছিল, তারা যখন অসুবিধায় ছিল, আমি মনে করেছি আমার তাদের পাশে দাঁড়ানো উচিত, আমি দাঁড়িয়েছিলাম। ফলে আমার উপরে পুলিশি আক্রমণ হয়েছিল, আমার উপরে কেস হয়েছিল। তো এটা আমি মনে করি না যে ওটাকে এক্সট্রা করে কোনো ফুটেজ নেওয়া দরকার, কারণ জনপ্রতিনিধি যখন হয় তার মানে জনগণের প্রতি তার দায়বদ্ধতা আছে, সেই দায়িত্বটাই আমি পালন করেছি। যদি আপনাকে দল টিকিট দেয়, কোন কোন কাজগুলো আগে সাধারণ জনগণের জন্য করবেন? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই তিনটে। আমাদের ফারাক্কায় ছোট ছোট ইস্যুস অনেক আছে, যেরকম রাস্তাঘাট। ফারাক্কা ব্লকের চারিদিকে প্রতিটা অঞ্চল অঞ্চলে বুথে বুথে রাস্তাঘাটের অবস্থা বেহাল। কিন্তু মূল যে সমস্যাগুলো, যেগুলো বড় সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এই তিনটা বিষয় নিয়ে কাজ না করলে আমি মনে করি যে আগামী যে প্রজন্ম, সেই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। স্বাস্থ্য যদি পরিষেবা আমরা না দিই, তাহলে আপনারা দেখছেন এই যে পেছনে তারাপুর হসপিটাল আছে, এখানকার মানুষ স্বাস্থ্য ব্যবস্থা থেকে হতাশ। এখানে একটা সময় বিনামূল্যে চিকিৎসা হতো, সেই চিকিৎসা হসপিটালটা বন্ধ হয়ে গেছে, ফলে এদেরকে প্রাইভেট হসপিটালে যেতে হচ্ছে। এবং অনেক সময় দেখছি যে প্রাইভেট হসপিটালে খরচা বহন না করার জন্য অনেককে নিজের প্রাণ হারাতে হচ্ছে। স্বাস্থ্য দরকার, শিক্ষা। আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা না দিতে পারি, তাহলে কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারবো না। তাদের জন্য শিক্ষাটা প্রয়োজন আছে। পাশাপাশি শিক্ষা যখন তার কমপ্লিট হবে, তার জন্য একটা জায়গা, কাজ করার জায়গা, যাতে
সে 2 পয়সা রোজগার করে নিজের সংসার চালাতে পারে, সেটা প্রয়োজন আছে। এইটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই অধিকারগুলো নিয়ে আমি মনে করি যে বর্তমান যারা শাসক দলে আছে তারা কাজ করছে না, ফলে আমাদের কাজ করা উচিত। আর একটা বিষয় আছে যেটা গঙ্গা ভাঙন, আমাদের মুর্শিদাবাদের বিরাট বড় একটা ইস্যু, সেটা তো আছেই। এবং আমরা দেখেছি আপনার হ্যান্ড ফলোয়িং প্রচুর, তা সত্ত্বেও আপনি টিএমসি যাচ্ছেন না কেন? সেখানে গেলে তো আপনার একটা ফায়দা হবে। আপনি যেটা কথাটা বললেন যে আপনার ফ্যান ফলোয়িং প্রচুর, এই যে তৃণমূলে যাচ্ছি না বলেই কিন্তু লোকে এতটা ভালোবাসছে। আমি যদি তৃণমূলে যাই এই কটা লোকে কিন্তু আমাকে গাল দেবে, সেই গালটা আমি খেতে চাই না, আমি মানুষের সাথে বেইমানি করতে চাই না। আমি আবারও বলছি, আমি কংগ্রেসের বিচারধারাকে ভালোবাসি। কে টিকিট দিল, কে টিকিট পেলো, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কাজ করছি, একদিন উপরওয়ালা আছে, ফল নিশ্চয়ই পাবো। আপনার নাম? আমার নাম আসিফ ইকবাল, রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি।